আছেন, ভালোর তলায় আছেন। 4 রাত ভয়ের ঘটনা এবং সেই 4 রাতের এক রাত আজ। আমরা আশা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের ভালো লাগবে প্রতিটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গ্রামের এক সাধারণ হাকিম, মানে হাতুড়ে ডাক্তার, যদি হঠাৎ করেই পরিবর্তিত হয়ে যায়, হঠাৎ যদি সে নিজে পুরো অস্তিত্বটাকেই পরিবর্তন করে গ্রামবাসীদের মধ্যে ভয়ের সৃষ্টি করে, আর সেই পরিবর্তনটা যদি হয় সবার জন্য আতঙ্কের, বিভীষিকাময়, তাহলে কেমন হয় বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি সজীব শাহরিয়ার বলছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে। আমি জানি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ এমন একটি ভয়ানক ও লোমহর্ষক ঘটনা বলতে যাচ্ছি, আশা করি তা আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি সংগ্রহ করেছিলাম এক বয়স্ক চাচার কাছ থেকে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। যেহেতু আমি পেশায় একজন শিক্ষক, তাই আমি যে বাসায় পড়াই সেই বাসায় টাইলসের কাজ করার জন্য চাচা এসেছিলেন। সেদিন যথারীতি আমি আমার 9ম শ্রেণীর ছাত্রের টিউশনিটা শেষ করে আরেকটি ছাত্রকে পড়াতে যাব, তার প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ বের হচ্ছি। তখন তিনিও কাজ শেষ করে বাইরে এসেছেন। তাকে দেখে আজ একটু বেশি চিন্তিত লাগছিল। এখানে একটা কথা বলতে চাই, এই বয়স্ক চাচা 5-6 দিন যাবৎ এই বাসার কাজ করছেন বলে আমার সাথে ডেইলি দেখা হতো। আমিও যখন পড়ানো শেষ করে বের হতাম, তখন তিনিও বের হতেন তার কাজ শেষ করে। সেদিনও তার ব্যতিক্রম হলো না। আমি চাচাকে এইরকম চিন্তিত দেখে এক প্রকার জিজ্ঞাসা করে বসলাম, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ একটু বেশি চিন্তিত লাগছে যে, কোনো সমস্যা? চাচা বললেন, ওয়ালাইকুম আসসালাম। না বাবু, আল্লাহ ভালো রাখছেন। তারপর গম্ভীর গলায় বললেন, আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র। কখন কাকে কোনভাবে চলতে হয়, কোথায় তার রিজিক লেখা থাকে, কেউ জানে না। আর চলার পথে কত মানুষের সাথে দেখা হবে, চলতে হবে, সেটারও কোনো হদিস নাই। তার কথা শুনে বোঝা যায় তিনি বেশি না হলেও অল্প শিক্ষিত। তাই আমি আবার জিজ্ঞেস করলাম, চাচা এমন কথা বলার মানে কি? চাচা বললেন, বাবু তোমাকে তো কিছুদিন যাবৎ দেখছি, তুমি শিক্ষিত মানুষ। আমার জীবনে একটা কালো অধ্যায় আছে। এই ঘটনা আমার সব কিছু কেড়ে নিয়েছে, না হলে আমি হয়তো এখানে থাকতাম না। এটা শোনার পর আমার আগ্রহ যেন বহুগুণে বেড়ে গেল। আমি বললাম, চাচা যদি খুব তাড়া না থাকে চলেন না একসাথে 1 কাপ চা খাই, আমি আপনার ঘটনা শুনতে চাই। পর মুহূর্তেই চাচা কি যেন ভাবলো, তারপর বলল, আমি তো বাপু চা খাই না, তবে গল্পটা বলতে পারি। আসলে অবৈধ কিছু পাওয়ার লোভ ও হিংসা যে মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করতে পারে, তাই ঘটনা শুনলে তুমি সব বুঝতে পারবে। এটাকে গল্প বললে ভুল হবে, এটি বাস্তব ঘটনা, যেখানে একজন ভালো পরেশগার মানুষকে অন্ধ, বোকা ও বিবেকহীন বানিয়ে দিয়েছিল শুধুমাত্র লোভের কারণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আর অপেক্ষা করাবো না, সোজা চলে যাচ্ছি ঘটনায়। অজ্ঞাতবশত কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। বলছেন, চাচা আমার গ্রাম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। সময়টা 2000 সালের দিকে। যখন এই ঘটনাটা ঘটেছিল আমি তখন বেশ শক্ত সমর্থ মানুষ, বয়স 30-32-এর মতো। আমাদের এই ছোট্ট গ্রামটার চারিদিকে ধান খেতে ঘেরা। এটাকে শান্ত নিরিবিলি গ্রাম বলেই আমরা সবাই জানতাম, কিন্তু রাত নামলেই বাতাসে এক অজানা শীতলতা নেমে আসতো। সন্ধ্যার পর মানুষ বাইরে কমই বের হতো। গ্রামে প্রবেশের পথে রয়েছে একটা পুরনো মসজিদ, আর মসজিদের পাশে যে কবরস্থান ছিল, সেখান থেকে মাঝে মাঝে ভেসে আসতো অদ্ভুত কিছু ভয়ানক আওয়াজ। কেউ বলতো বাতাসের শব্দ, কেউ বলতো ওগুলো মানুষ না, মারুপিশাচ, কেউ বলতো জিন। নানান মানুষের মুখে নানান কথা। তাছাড়া মানুষ কি রাতে কখনো এভাবে আওয়াজ করবে? গ্রামে এসব নিয়ে খুবই আতঙ্ক কাজ করত। দিনের আলো শেষ হওয়ার আগেই মানুষ যার যার ঘরে ফিরে যেত, খেয়ে দিয়ে দরজায় খিল লাগিয়ে ঘুমিয়ে পড়ত। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা মাটির ঘর। এই বাড়ির পরে আর কোনো বাড়ি ছিল না। এই ঘরের মালিক মজিদ মিয়া। তার চেহারায় ধার্মিকের ভাব, কিন্তু চোখে এক অদ্ভুত দৃষ্টি। মুখে দাঁড়িয়ে আছে, হাতে তসবিহ, সুতার সাথে বড় বড় পাথর বেঁধে মজিদ মিয়া তসবিহ গুনত। এই মজিদ মিয়াকে নিয়ে কিছু কথা তোমাকে বলি।
মজিদ মিয়া একসময় গ্রামের সাধারণ হাকিম ছিল। গ্রামের মানুষের বিভিন্ন রোগ, যেমন হাড় ভাঙা, জ্বর, মাথা ব্যথা, বাতাস লাগা, ছোটখাটো জিনে ধরা, এসব অসুখ ভালো করার জন্য সে ঝাড়ফুঁক করত। আর মানুষ সরল মনে বিশ্বাস করত অনেকে ভালোও হতো। গ্রামবাসীরা তাই বিপদে পড়লেই মজিদ মিয়াকে স্মরণ করত, আর গ্রামের লোকেরা তাকে বেশ সম্মানও করত। তখন সত্যি বলতে তখন তিনি একজন পরহেজগার মানুষ। গ্রামের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানও তিনি দিতেন। সে ছিল গ্রামের মানুষের ভরসা আর শেষ আশ্রয়। কিন্তু হঠাৎ একদিন সে কোথায় হারিয়ে গেল। গ্রামের সহজ সরল জীবনে মজিদ মিয়ার হঠাৎ অনুপস্থিতি যেন এক গভীর কালো শূন্যতা তৈরি করল। বাতাসে মিলিয়ে যাওয়া ধোঁয়ার মতো একজন মানুষ কিভাবে আর কোথায় যে বিলীন হয়ে গেল, কেউ তার কোনো কুল কিনারা খুঁজে পেল না। তার অভাব শুধু গ্রামের মানুষের কাজের ক্ষতি করেনি, সবার মনে এক চাপা অসংজ্ঞায়িত ভয়ের জন্ম দিয়েছিল। তাদের দৈনন্দিন জীবনে নেমে এসেছিল এক অসহনীয় অস্বস্তি। অসুখ বিসুখ ছাড়াও বিভিন্ন পরামর্শের জন্য সবাই তার কাছে আশ্রয় খুঁজত। কেটে গেল একটি বছর। গ্রামের মানুষ মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তারপর এক রাতে হঠাৎ অপ্রত্যাশিতভাবে মজিদ মিয়া গ্রামে ফিরে আসলো। তার আগমনটা ছিল সম্পূর্ণ অন্যরকম। দিনের আলোতে সবাই যখন তাকে প্রথম দেখল, সহজ সরল মানুষগুলো এক অজানা ভয়ে শিউরে উঠল। সবার মনে প্রশ্ন, এই কোন মজিদ? তার মধ্যে যেন অন্য কোনো সত্তা, এক অজানা জগতের ছায়া। মুখ ভর্তি জঙ্গল সম লম্বা দাড়ি, মাথায় রুক্ষ উস্কো খুস্কো চুল, পরনে ধপধপে সাদা পাঞ্জাবি যা অন্ধকারের ভেতরেও যেন জলজল করছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। সেই চোখে ছিল এক শীতল অস্বাভাবিক চাহনি, যেন গভীর অন্ধকারে স্থির থাকা কোনো শিকারীর দৃষ্টি। আর কণ্ঠস্বর, সেটা ছিল অচেনা, ভারী, গম্ভীর, বুক কেঁপে ওঠার মতো। পুরনো মজিদ, যে কিনা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো, সে এখন অতীত। সে কাউকে আগের মতো গ্রাহ্য করতো না। কোন চিকিৎসা সেবা দেওয়াও যেন চিরতরে ছেড়ে দিয়েছে। গ্রামের মানুষ ফিসফিস করে বলাবলি করতে লাগলো, মজিদ পাল্টে গেছে, ওর ভেতরে আমাদের সেই চেনা মানুষটা আর নেই। কোনো এক ভয়াবহ রহস্য তাকে গ্রাস করেছে। ইদানিং মজিদকে দেখলে সবাই ভয় পায়। এরপরই সেই চরম বিভীষিকাময় মুহূর্তের সূচনা। রহমত আলী, যে ছিল গ্রামের একজন পরিশ্রমী আল্লাভীরু কৃষক, সেদিন দূরগঞ্জ থেকে কাজ সেরে ফিরতে তার গভীর রাত হয়ে যায়। গ্রামে প্রবেশের মুখে, যেখানে প্রাচীন ও বেশ পুরনো মসজিদ আর গোরস্থান ছিল, সেদিন রাতে সেখানেই তার হৃৎপিণ্ড প্রথমবার ভয়ানক ধাক্কা খেল। সেখানে যা দেখল রহমত, তা দেখার জন্য কোনো মানুষ কখনো ভুলেও চিন্তা করবে না। সে দেখল চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মসজিদের একটু দূরে গোরস্থানের ভেতরে একটি কালো মূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে, যেন অন্ধকারের কোনো একটি ছায়ামূর্তি, জমাট কালো অশরীরী। রহমত আলীর বুকের ভেতরে তীব্র আতঙ্ক ঢেউ খেয়ে গেল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে বারবার চারিদিকে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। কাঁপা কাঁপা কণ্ঠে সূরা কালাম পড়তে পড়তে সে বুকে ফু দিচ্ছিল আর সাহস নিয়ে সেই কালো মূর্তির দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর যা দেখল, তা মানুষের স্বাভাবিক চিন্তা শক্তিকেও লোপ পাইয়ে দিবে। এ যেন এক ভয়ঙ্কর অশুভ দৃশ্য। রহমত দেখল সেই কালো অবয়বটি গোরস্থানের নতুন একটি কবরে হাত ঢুকিয়ে খুঁড়তে শুরু করেছে। দ্রুত মাটি খুঁড়ে কালো অবয়বটি মাটির ভেতর থেকে কি যেন হাতে তুলে নিল। দূর থেকে যা বোঝা গেল, তাতে এটা সম্ভবত কোনো লাশের অংশ। এরপর মুহূর্তের মধ্যে যে ঘটনা ঘটে গেল, তার ব্যাখ্যা আমি নিজেও দিতে পারবো না। আমি হতভম্ব হয়ে চাচার কথা শুনতে লাগলাম। তিনি বললেন, কোনো কারণ ছাড়াই তার হাতের সেই বস্তুটি দাও দাও করে জ্বলে উঠল। আগুনের লেলিহানের শিখা অন্ধকারে এক পৈশাচিক আলো সৃষ্টি করল। আর সেই আলোয় রহমত দেখল কালো কাপড় ঢাকা অবয়বটির মুখটা অস্পষ্ট, স্থির, শীতল এক হাসি তার চোখে দৃশ্যমান। এই দৃশ্য দেখে রহমত আলীর রক্ত হিম হয়ে গেল। তার সিঁড়িধারা দিয়ে নেমে গেল বরফের ঠান্ডা স্রোত। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। এক উন্মাদ আতঙ্কে সে দৌড়ে এলাকায় ফিরে গেল।
তার চিৎকার শুনে গ্রামের মানুষজন লাঠি সোঁটা সহকারে রহমতকে সাথে নিয়ে সেই কবরস্থানে উপস্থিত হলো। কিন্তু কবরস্থান ছিল জনশূন্য, শান্ত আর অস্বাভাবিক রকমের নীরব। কোথাও কেউ নেই। রহমতের কথা কেউ কেউ বিশ্বাস করলো, কেউ হেসে উড়িয়ে দিল। কিন্তু ওই দিনের পর রহমত আলীর জীবনে শুরু হলো লোমহর্ষক চরম আতঙ্কের এক অধ্যায়। রহমত আলী ছিল একজন সুখী মানুষ। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। ছোট হলেও বেশ সুখের সংসার। 8-10টা গরু আর 5-6 বিঘা ফসলি জমি, সেই সাথে একটি বড় পুকুর ছিল তার সম্পদ। সেদিন রাতে বাড়ি ফিরে রহমত আলী স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে অভয় দিয়ে দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে পানি খাওয়ালেন, কিন্তু রহমত আলীর ভয় যেন কাটছেই না। পরের দিন ভোর, ফজরের নামাজের পরপরই রহমত আলীর ঘুম ভাঙল এক শীতল ডাকে। দরজায় এসে দাঁড়িয়েছে মজিদ মিয়া। তার চোখ দুটো আজও যেন গভীর অন্ধকারের মতো স্থির, আর কণ্ঠে সেই শীতলতা। রহমত আলী। তারপর রহমত আলী বের হয়ে আসার পর গম্ভীর গলায় বলল, গোরস্থানের পাশে তোমার যে জমিটা আছে ওটা আমাকে বেচে দাও, তোমার ভালো হবে। তাছাড়া জমিটা তো খালি পড়ে আছে, ফসলও তেমন হয় না। রহমত একজন সরল মানুষ হলেও বাপদাদার ভিটে মাটির প্রতি তার গভীর টান। সে হাসি মুখে বলল, না ভাই, ওটা আমার পূর্বপুরুষের জমি, আমি বিক্রি করতে পারবো না। মজিদ মিয়া আবারও শীতল কণ্ঠে বোঝানোর চেষ্টা করল, রহমত, আমি তোমার ভালোর জন্যই বলছি। ওই জমিতে তোমার কোনো ফসল হয় না, খালি খালি পড়ে থাকে। আমাকে দিলে আমি আমার বাড়িটা ওখানে নিয়ে যেতাম। কিন্তু রহমত আলী যখন শেষবারের মতো অস্বীকৃতি জানালো, সেই মুহূর্তেই মজিদ মিয়ার চোখে ঘটল এক ভয়ানক পরিবর্তন। তার স্বাভাবিক চোখ দুটো মুহূর্তে রক্তিম বর্ণ ধারণ করলো, যেন মুহূর্তের মধ্যে ভেতরে লুকিয়ে থাকা কোনো পিশাচ বাইরে ঠেলে বের হয়ে আসতে যাচ্ছে। কিন্তু মজিদ মিয়ার কোনো কথা বলল না, শুধু বিড়বিড় করতে করতে বাড়ির বাইরে চলে গেল। তার এই শীতল বিড়বিড়ানিতে রহমতের মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক ঠান্ডা রক্তের স্রোত। রহমত যেন অস্পষ্ট কণ্ঠের মতো একটা বাক্য শুনতে পেল, কাজটা ভালো করল না রহমত, একদম ভালো করল না। পরের দিন মাঝরাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে অচেতন, তখন রহমত আলীর ঘরে শুরু হলো চরম বিভীষিকা। রহমত আলীর ছোট মেয়ে হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘুম থেকে লাফিয়ে উঠল। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। মেয়েটি কাঁপা কাঁপা স্বরে রহমতকে বলল, আপা, আপা, জানালার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো কাপড় পরা, তার মুখ কাপড় দিয়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না আব্বা। রহমত আলী গভীর ঘুমে থাকা সত্ত্বেও মেয়ের চিৎকারে তীব্র আতঙ্কে জেগে উঠল। মেয়ের আতঙ্কের কারণ খুঁজতে গিয়ে যখন বাইরে তাকালো, তখন সে দেখল বাইরে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে। সে দ্রুত বাইরে গিয়ে দেখল, কই, কোথাও কেউ নেই, পুরো জায়গাটা ফাঁকা। সে ঘরে ফিরে মেয়েকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার মেয়ের আতঙ্ক কোনোভাবেই কমছিল না। তারপর অনেক কষ্টে সেও তার স্ত্রী মিলে মেয়েকে ঘুম পাড়িয়ে তারা ওই দিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন ভোরে তিনি গেলেন গোয়াল ঘরে গরুগুলোর কাছে, কিন্তু সেখানে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন তাতে তার মাথার রক্ত মুহূর্তেই জমাট বেঁধে গেল। তার পুরো গোয়াল ঘরের সবকটি গরু একটি কারণ ছাড়াই, কোনো অসুস্থতা ছাড়াই মরে পড়ে আছে। গোয়ালঘরের প্রতিটি কোণে যেন নেমে এসেছে এক শীতল মৃত্যু। তার এতদিনের পরিশ্রম, তার সংসার চালানোর অবলম্বন, সব এক মুহূর্তে ধূলিসাৎ। রহমত আলীর বুকটা আত্মচিৎকারে ফেটে উঠল। এলাকার মানুষ ছুটে এলো। তাদের সমবেদনা, তাদের দুঃখ প্রকাশ যেন রহমত আলীর কাছে ঠাট্টার মতো মনে হচ্ছিল। আর সেই ভিড়ের এক কোণে স্থির দাঁড়িয়েছিল সেই মজিদ মিয়া। রহমত মজিদকে দেখেনি, কিন্তু অনেকেই দেখল মজিদ মিয়া কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখে ছিল এক খুবই ঠান্ডা, রহস্যময় পৈশাচিক হাসি। সেদিন রাতে, ঠিক মধ্যরাতে, হঠাৎ তাদের টিনের চালের উপর ঝুপঝুপ করে কিছু পড়ার শব্দ হলো। মনে হলো যেন আকাশ ভেঙে প্রবল বৃষ্টি টিনের চালে আছড়ে পড়ছে, অথচ বাইরে এক ফোঁটা বৃষ্টির পানি নেই।
এরপরই আবার লোমহর্ষক শব্দ শুরু হলো। কি যেন টিনের চালের ওপর দিয়ে ভীষণ দ্রুত গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে গেল। শব্দের তীব্রতা আর অস্বাভাবিকতা এমন ছিল যে মনে হচ্ছিল কোনো ভারী অশরীরী জন্তু যেন তার মাথার উপর দিয়ে ছোটাছুটি করছে। রহমত আলী, তার স্ত্রী আর ছেলে মেয়ে সবাই চরম আতঙ্কে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম স্মরণ করতে লাগলো। তাদের মনে হলো দেয়াল ভেদ করে সেই অশুভ শক্তি এখনই তাদের গলা টিপে ধরবে। এ যেন এক অন্ধকার লোমহর্ষক খেলা। সেদিন গোরস্থান থেকে ফিরে আসার পরেই এই সকল ঘটনা ঘটা শুরু হয়েছে। রহমত আলী যেন কোনো হিসাব মিলাতে পারছে না। ভোরবেলা আকাশটা সেদিন কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। সূর্য উঠলেও আলোটা যেন মলিন। রহমত আলী খেয়াল করলো আজ সকালে পাখিরা ডাকছে না। গ্রামের মানুষ বলে যেদিন পাখি ডাকে না বুঝে নিতে হবে বাতাসে অশুভ কিছু আছে। রহমত আলীর ঘরের উঠোনে তখন নিস্তব্ধতা। গত রাতের ঘটনাগুলো এখন পুরো পরিবারের সবার মুখে এক ভয় এঁকে দিয়েছে। তার মেয়েটা ভয়ে আতঙ্কে রক্তশূন্য হয়ে যাওয়ার উপক্রম। সে বারবার জিজ্ঞেস করছে, আমা, ওই কালো কাপড়ওয়ালা মানুষটা আবার আসবে? তার মা মেয়ের মুখে হাত রেখে বলল, না মা, আল্লাহ আমাদের হেফাজত করবেন, তুমি ভয় পেও না, মনে মনে আল্লাহকে স্মরণ করো। কিন্তু রহমত আলী তার স্ত্রী দুজনেরই গলা কাঁপছিল। সে নিজেও জানে এই ভয় শুধু মানুষের না, এটা অদেখা জগতের ভয়। রহমত আলী এই দিন আর ফজরের নামাজ পড়তে যায়নি, বাড়িতেই নামাজ আদায় করলো। তারপর সকালে মসজিদের ইমাম সাহেবকে রাতের কথা ধীরে ধীরে খুলে বলল। ইমাম সাহেব সব শুনে বললেন, রহমত, তুমি বাড়ি যাও, আমি বিকেলে আসরের পর তোমার বাড়িতে আসবো। আসরের নামাজ শেষ করে রহমত আলীর সাথে হুজুর বাড়িতে এলেন। বাড়িতে ঢুকতে যাবেন সেই মুহূর্তে হুজুর একটু থমকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ বাড়ির পেছনের লম্বা তাল গাছটার দিকে তাকিয়ে বললেন, রহমত, আমি তোমার বাড়ির ওই তাল গাছটার দিকে অস্বাভাবিক কিছু দেখেছি। তুমি কি কাল কোনো কান্নার আওয়াজ শুনেছিলে? রহমত চমকে বললেন, না হুজুর, আমি তো কোনো আওয়াজ শুনিনি। আমার মেয়ে কাল কালো একটা অবয়ব দেখেছিল, সেটার কথা আপনাকে আমি বলেছি সকালে। আচ্ছা, কি হতে পারে হুজুর? হুজুর একটু থেমে বললেন, এটা তো এখন ঠিক করে বলা যাচ্ছে না। আমি আমার জিনগুলোকে ডেকে সব জিজ্ঞেস করব। তবে মনে হয় তোমার বাড়ি কোনো অশুভ শক্তিতে আসর করেছে। আমি এই পানি পড়া তাবিজ দিয়ে গেলাম, সবাইকে খাওয়াবে আর তাবিজটা সাথে রাখবে। সাবধান থাকো, আমি দেখছি কি করা যায়। হুজুর চলে গেলেন আর এইদিকে রহমতের বুক ধকধক করে উঠল। সেই বিকেলে মজিদ মিয়া আবার এলেন, চেহারায় মিষ্টি হাসি, হাতে এক বোতল পানি। পানি হাতে মজিদ বলল, ভাই রহমত, কাল দেখলাম তোমার গরুগুলো সব মরে গেল, তাই তোমার জন্য এই পানি নিয়ে আসলাম। এটা পড়া পানি, খাও, তোমার পরিবারের সব খারাপ দিক ভালো হয়ে যাবে। রহমত মজিদ মিয়াকে দেখেই থমকে গেল, তার চোখ জ্বলে উঠল। সে নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ভদ্রভাবে পানি গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। ভাই, দরকার নাই, আমি কোনো খারাপ মানুষের হাতে খাবার খাই না। যতই ভালো সাজার চেষ্টা করো, তোমাকে আমার বিশ্বাস হয় না। তোমাকে দেখে আমার নরপিশাচ মনে হয়। কারণ সেদিন রাতে কবরস্থানে যাকে দেখেছিল রহমত আলী, বারবার মনে হচ্ছিল এটা মজিদ মিয়া ছাড়া আর কেউ না। পরক্ষণেই মজিদের হাসি উধাও হয়ে গেল, মুখে ফুটে উঠল এক হিংস্র কঠোরতা। সে ঠোঁট কামড়ালো, চোখে এক ঝলক বিদ্বেষ নিয়ে বলল, রহমত আলী, আমি কি তোমার প্রতিবেশী না? আমি তো তোমার ক্ষতি করতে চাই না, তবে তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিয়ে কাজটা ভালো করলে না। আমি অপমানিত হলাম। এই বলে মজিদ ফিরে গেল। আবার সেই রাতেই ঘরে শুরু হলো অদ্ভুত ঘটনা। ঘুমের মধ্যে সে শুনতে পেল বাড়ির উঠোনে ধপ করে কে যেন একটা পড়ল। এত বেশি শব্দ করে পড়েছিল যে রহমত আলীর ঘুম ভেঙে যায়। মুহূর্তেই কেঁপে উঠল রহমত আলীর সারা শরীর। বাইরে গিয়ে দেখলো একটা অস্বাভাবিক বড় সাইজের কালো রঙের পাখি মরে পড়ে আছে। এটা কি কাক নাকি অন্য কোনো পাখি বোঝা যাচ্ছে না, কিন্তু কাক এত বড় হয় না। মুখটা যেন কেউ ইট দিয়ে থেতলে দিয়েছে, সারা শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। পাখিটার ডানা যেন কেউ মুচড়ে ভেঙে দিয়েছে। এটা দেখে রহমত আলী এত ভয় পেল যে তার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বের হয়ে আসলো এবং সাথে সাথেই মেয়ের চিৎকার ভেসে এলো, আম্মা, আব্বা,
কে যেন জানলা দিয়ে তাকাচ্ছে, কে যেন আমাকে দেখছে। রহমত ছুটে গিয়ে জানালার দিকে তাকালো। বাইরে কেউ নেই, শুধু দিগন্ত পর্যন্ত ছড়িয়ে আছে ঘন ঝাপসা কুয়াশা। আর সেই কুয়াশা ভেদ করে সামনে দেখা যেন প্রায় অসম্ভব। একরাশ আতঙ্ক, ভয় নিয়ে দোয়াদরুদ পড়ে কোনো রকমে সেই রাত পার করলেন রহমত আলী ও তার পরিবার। পরদিন সকালে রহমত আলী মসজিদের ইমামকে এই ভয়াল রাতের কথা বললেন। ইমাম গুরুগম্ভীর গলায় বললেন, যদি কেউ শয়তানের সাহায্যে কারো ক্ষতি করতে চায়, সে মুসলমান থাকে না। তাড়াতাড়ি ঘর বন্ধ করার ব্যবস্থা করো, আর রাতে কোরআন তেলাওয়াত জিকির চালিয়ে যাও। আমি আবার এই পানি পড়া দিয়ে দিচ্ছি, দেখো কি হয়, আমাকে জানিও, আমি আসবো তোমাদের বাড়ি। হুজুরের দেয়া পানি পড়া নিয়ে রহমত বাড়ি ফিরে আসলো। কিন্তু রাত নামতেই ভয়াবহ একটা কাহিনী শুরু হলো। এই রাত যেন রক্ত হিম করে দিল রহমত ও তার পরিবারের প্রতিটি মানুষের। রহমতের মেয়ে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ল। তার মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে। সে চিৎকার করে ওঠে, আমাকে ছাড়ো, কে এসছে? তাল গাছের উপরে কে বসে আছে? রহমতের ঘরের ভেতর হঠাৎ সব বাতি নিভে গেল। এক মুহূর্তে ঘর জুড়ে নেমে এলো একদম বন্ধ করা অন্ধকার। আর অন্ধকারের ভেতর শোনা গেল তার মেয়ের কণ্ঠে এক অচেনা হাসি। আমি ওর সাথে খেলবো। রহমতের মেয়েটি এই হাসছে, এই কান্না করছে। রহমত সহ সবাই যেন আতঙ্কে পাগল হয়ে গেল। এত রাতে কোথায় যাবে, কি করবে, কিছু বুঝতে পারছিল না। তারপর আর কিছু না ভেবে দৌড়ে গেল হুজুরের কাছে। তাকে ডেকে আনা হলো। হুজুর এসে তার মতো করে ঝাড়ফুঁক করে পরিস্থিতি একটু স্বাভাবিক করে সেদিনের মতো চলে গেলেন। এই রাতের পর রহমতের ঘরে সবাই জেগে আছে। রহমত ঘরের কোনায় বসে কোরআন পড়ছে। তার মেয়ে এক বিছানায় বসে নিঃশব্দে তাকিয়ে আছে দেয়ালের দিকে। তার চোখ দুটো ফাঁকা, বিস্ফারিত। কি যেন তার সামনে, ঠোঁটে অদ্ভুত হাসি। রহমতের স্ত্রী গালে হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কাঁদছো কেন মা? ভয় পেয়েছো? তুমি এমন ভাবে তাকিয়ে আছো কেন? কি আছে ওখানে? তার মেয়ে ধীরে মুখ ঘুরিয়ে বলল, আম্মা, আমি তো ভয় পাই না। আমার নতুন বন্ধু এসেছে, সে আমাকে রোজ রাতে গল্প শোনায়। এই কথাটা শোনা মাত্র ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। কোরআনের আয়াত পড়া থেমে গেল রহমতের। হঠাৎ তার চোখ জানালার দিকে গেল। কেমন যেন একটা ছায়া সরে গেল জানালার দিক থেকে। পরের দিন রহমত আলী কোনো দিক বিদিক না ভেবে আবার হুজুরকে ডেকে নিয়ে আসলো একটা সমাধানের জন্য। হুজুর বাড়িতে আসলো। এবার সে তার সাথে থাকা জিনগুলোকে ডেকে হাজির করলো। সেই জিনের মাধ্যমে যা জানতে পেরেছিল তার সারমর্ম এই যে একটি শক্তিশালী পিশাচ জিন চালান করা হয়েছে তার পরিবারের ওপর। সে আস্তে আস্তে তার পরিবারকে ধ্বংস করে দিতে চায়। আমার পক্ষে এই জিন তাড়ানো সম্ভব না, হুজুর বললেন। রহমত, তুমি ভালো করে হুজুরের কাছে যাও। রহমত বারবার জিজ্ঞাসা করছিল, হুজুর কে করেছে এই কাজ? কিন্তু হুজুর কিছুই বললেন না। বলেন, যে করেছে সে আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট ব্যক্তি। আমি তার নাম বলবো না। এই জিনগুলো আমারও ক্ষতি করতে পারে, কারণ তারা অনেক খারাপ আর শক্তিশালী জিন। আমি আসলে এতটা শক্তিশালী নই যে ওদের সাথে পেরে উঠব। তারপর হুজুর প্রাথমিকভাবে পানি পড়া ও বাড়ি বন্ধ করে দিয়ে চলে গেলেন। আর বললেন, রহমত, যত তাড়াতাড়ি পারো ভালো একজন হুজুরের কাছে যাও, সময় বেশি নাই। ওইদিকে রহমতের পরিবারে ঘটল আর এক বিপদ। তার ছেলে, সেও সেদিন বিকেল থেকে অনেক অসুস্থ হয়ে পড়ল। জ্বরে তার খুবই খারাপ অবস্থা, উল্টাপাল্টা কথা বলছে, কাউকে চিনতে পারছে না। সব মিলিয়ে দিশেহারা একটা অবস্থা। অনেক খোঁজাখুঁজির পর একজন আলেমকে পাওয়া গেল সেই ময়মনসিংহ এলাকায়। রহমত তার কাছে গেল এবং তাকে সব ঘটনা খুলে বলল। একটা সমাধান দেওয়ার জন্য কান্নাকাটি করতে লাগলো। বলল, হুজুর, আমার খুব বিপদ, আপনি তো সব শুনলেন, আমাকে সাহায্য করুন। হুজুর বলল, আমি আগামী 3 দিন পর আপনার বাসায় যাব। আপনি একদম নতুন একটি মাটির পাত্র, মোমবাতি, আগরবাতি, চন্দনের মাটি, সিঁদুর আর লাল গামছা এসব এক দরে দোকান থেকে কিনে আপনার কাছে রেখে দেবেন। আমি আমার বাকি কাজ সেরে আসব। সেই সাথে আসার সময় 5টি তাবিজ দিয়ে বললেন, এগুলোর একটা একটা করে আপনারা পরে নেবেন, আর বাকি একটা তাবিজ থাকবে, সেটা আপনার ঘরের দরজার সামনে 1 হাত মাটির নিচে পুঁতে রাখবেন। আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন।
তারপর রহমত আলী বাড়ি ফিরে আসে আর হুজুরের কথা মতো সব কাজ করে। তার একদিন কোনো সমস্যা হয় না, তার ছেলে মেয়েও স্বাভাবিক আচরণ করে। তারপর দ্বিতীয় দিন রাতে রহমত আলী খুব বাজে একটা স্বপ্ন দেখে। সে দেখে একটি নয়, দুটি নয়, বেশ 5-6টা বিশাল আকারের কালো রঙের পাখি উড়ে তার ঘরের চালের উপরে বসলো আর ঠোঁট দিয়ে চাল ফুটো করে ভেতরে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। তারপরে দেখলো তার মধ্যে একটি পাখি তার দিকে রক্তবর্ণ চোখ করে বলছে, আমাকে তাড়াতে কাউকে ডেকেছিস? পারবি না, আমি তোর ছেলে মেয়েকে নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারবি না। এরপর রহমত যা দেখলো তা দেখার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। সে দেখলো সেই পাখিটি একটি কালো কুকুরে পরিণত হলো আর তার মুখ দিয়ে অনবরত লালা ছুটতে লাগলো। কুকুরটি হঠাৎ এক লাফে তার দিকে আসতেই রহমত ভয়ে আতঙ্কে আর্তনাদ করে লাফিয়ে উঠল। তার সারা শরীর কাঁপছিল। সে তার স্ত্রীকে ডেকে তুলে সব ঘটনা বলল। তারপর দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে আবার শুয়ে পড়ল। এরকম স্বপ্ন সে কেন দেখলো, এর মানেই বা কি বুঝতে পারল না। এই পাখি কুকুর এসবই বা দেখার অর্থ কি? কে এই নরপিশাচ যে তার পরিবারের পেছনে লেগেছে? রহমত ঘুমাতে পারছে না। রহমত একটি কথা কিছুতেই বুঝতে পারছিল না, তার সাথে তো কারোরই এমন শত্রুতা নেই, কিভাবে তার পিছু নেবে? আর মজিদকে সন্দেহ যদিও করেছে, কিন্তু সামান্য জমি বেচতে চায়নি বলে এমন করবে সে, এটাও মনে হচ্ছে না। তার ছেলে মেয়ে সেদিন খুব অসুস্থ হয়ে পড়ে, আগের মতো আজগুবি সব কথাবার্তা বলতে শুরু করে। এভাবে একটি সুখের পরিবারে ভয়ানক কালো অধ্যায় নেমে আসে। তার স্ত্রী কোনোভাবে মেনে নিতে পারছিল না এসব। তারা আল্লাহকে বারবার স্মরণ করছিল আর দোয়া করছিল। যাই হোক, যথারীতি সেই দিন আসরের পর হুজুর এসে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে বসলেন। সেই বাড়ির উঠোনের মাঝে সিঁদুর ও চন্দন মাটি দিয়ে গোল বৃত্ত এঁকে সেখানে রহমতের মেয়েকে বসালেন। তারপর তার শরীরে জিন হাজিরের জন্য অনেক কিছু পড়তে শুরু করলেন। কোনোভাবেই জিন আসছিল না। অনেক কষ্টে জিনকে হাজির করা গেল। রহমত আলীর মেয়ের মধ্যে জিন হাজির করার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন দেখা গেল। তার সারা শরীর হঠাৎ ভয়ানকভাবে কেঁপে উঠল, চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল। সে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলছে, আমাকে এখানে কেন ডেকেছিস? আমার কাছে কি চাস? হুজুর বললেন, কে তুই? এখানে কি জন্য এসেছিস? এই পরিবারে তোর কি কাজ? জিন খুবই ফ্যাকাশে কিন্তু অদ্ভুত গম্ভীর গলায় বিভৎস হাসি হেসে বলল, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে আনা হয়েছে। আমাকে এই ছেলে আর এই মেয়ে দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়েছে। আমি ওদেরকে নিয়ে যাবই। হুজুর বললেন, দেখ, তোর মতো অনেক জিনকে আমি বোতলবন্দি করেছি, তোকেও করব, ভালোই ভালোই সব বল। তখন জিন বিভৎস একটা হাসি হাসল। ভয় দেখাচ্ছিস? এই দেখ। এটা বলেই রহমতের মেয়েকে শূন্যে ভাসিয়ে দূরে ছুঁড়ে মারল। হুজুর একটু অপ্রস্তুত হয়ে গেলেও পরক্ষণেই সামলে নিয়ে আবার রুকাইয়া করা শুরু করলেন। অনেকক্ষণ ধরে দোয়া দরুদ পড়ার পর সেই জিন বসে চলে আসে। আর তখন হুজুর বাধ্য করে জিনকে সব বলার জন্য। তখন জিন বলতে শুরু করে, আমার নাম ইসরাফিল, আমি গোল প্রজাতির অন্তর্ভুক্ত একটি জিন। আমি কবরস্থানে থাকি। আমাকে তোদের এলাকার একজন খবিশ লোক এই পরিবারকে ধ্বংস করার জন্য পাঠিয়েছে। আমাকে বলা হয়েছে রহমত আলীর ছেলে মেয়েকে আমাকে দিয়ে দেবে, তার বিনিময়ে আমাকে রহমতের পরিবারকে শেষ করে দিতে হবে। হুজুর জানতে চাইল, কে সে আর কেন এই কাজ করেছে, কেন তোকে পাঠিয়েছে? তখন জিনটি বলল, আমাকে পাঠিয়েছে মজিদ। মজিদ কবরস্থানে একটা ভয়ঙ্কর কালো জাদু করার জন্য আমাকে ডাকে, মন্ত্র করে ডাকে আমাকে। আমি যখন তার খারাপ কাজটা করে দেই, তার কালো জাদুটা এত ভয়ঙ্কর ছিল যে সেটা করার জন্য একটি মেয়ের লাশের প্রয়োজন ছিল। তাই সে কবর থেকে একটা মেয়ের পচাগলা লাশ তুলে জাদু শুরু করে। আর ঠিক তখনই ওই সময় রহমত আলী দেখে ফেলায় মজিদের কাজ সম্পন্ন হতে পারে না। আমি রেগে যাই আর মজিদকে শর্ত দিই যে আমার দ্বারা এই কাজ হাসিল করা সম্ভব হবে না। করতে হলে একটি ছেলে ও একটি মেয়েকে দিতে হবে তাদের তাজা রক্ত। তখন মজিদ কৌশলে রহমত আলীর ছেলে মেয়ের কথা আমাকে বলে এবং বলে তাদের রক্ত আমাকে উৎসর্গ করা হবে। কিন্তু তুই মাঝখানে এসে পড়ায় আমার কাছে আবার বাধা পড়ল। তবে আমি নিয়ে যাব ওদের, কেউ রক্ষা করতে পারবে না।
এসব শুনে রহমত রাগে দুঃখে কান্না করছিল। তখন হুজুর আরো শক্তিশালী রুকাইয়া শুরু করায় মজিদের পাঠানো জিন একদম দুর্বল হয়ে গেল। তখন হুজুর জানতে চাইল কি করলে সে যাবে আর কি করলে এই জাদু নষ্ট হবে। জিন বলল, 7টি কালো কবুতরের বাচ্চা 7টি নতুন ছুরি দিয়ে একসাথে জবাই করতে হবে, আর জবাইটা এমন 7 জন অবিবাহিত যুবককে দিয়ে করাতে হবে যারা তাদের পরিবারের প্রথম সন্তান, অর্থাৎ পরিবারের বড় ছেলে। কবুতরের রক্ত যেন মাটিতে না পড়ে সেজন্য 7টি মাটির হাঁড়িতে রক্ত ফেলতে হবে। তারপর সেই রক্ত রাখা হাঁড়ি লাল কাপড় দিয়ে মুড়িয়ে ফজরের আগে কবরস্থানে পুঁতে দিয়ে আসতে হবে। এই জাদু তাহলেই কেটে যাবে। এর কোনো বিপরীত হলে এই ছেলে মেয়েকে বাঁচানো যাবে না। এই বলে জিনটি চলে যায় আর হুজুর জিনের কথা মতো সব ব্যবস্থা করার জন্য রহমতকে বলে। আল্লাহর অশেষ রহমতে সব জিনিস যা যা জিন বলেছিল ওই রাতেই জোগাড় হয়ে যায় আর সব কাজ শেষ হয় সফলভাবেই। গ্রামবাসীরা সবাই জিনের কথা শুনে মজিদ মিয়াকে মেরে গ্রাম থেকে তাড়াতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে কেউ নেই। তারপর সবাই তার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে ঘরের চিহ্ন নিশ্চিহ্ন করে দেয়। রহমত আলীর পরিবারের আর কোনো সমস্যা হয়নি। মজিদ মিয়াকে সেদিনের পর আর ওই গ্রামে দেখা যায়নি। তারপর চাচা আমাকে আরো কিছু প্রশ্নের জবাব দিয়েছিল, যেমন রহমতের জন্য মজিদ মিয়ার কাজে সেদিন বাধা পড়েছিল, তার জাদু নষ্ট হয়ে গিয়েছিল। এরপর সে হঠাৎ জমি নিতে কেন চাইল। তখন চাচা বলেছিল এখানে মজিদ মিয়া আসলে রহমত আলীর ওই জমিটুকু নিতে চেয়েছিল, কারণ জমিটা ছিল কবরস্থানের পাশে, আর নতুন কোনো লাশ দাফন করলে সে কালো জাদু করার জন্য সহজেই সেই লাশ তুলে তার কাজ চালিয়ে যেতে পারবে। কিন্তু রহমত আলী সেটা দিতে না চাইলে রাগের বশবর্তী হয়ে তার এত বড় ক্ষতি করার সিদ্ধান্ত নেয়। জিন পাঠিয়ে তার পরিবারকে ধ্বংস করে ফেলতে চায়। তারপর চাচা দম নিয়ে তার ঘটনা শেষ করলেন। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা 12 বাজে। আমি হতভম্ব হয়ে শুনছিলাম চাচার কথা। জানি না কতটা ভয়ের ছিল, তবে আমার কাছে বেশ ভয়ের ঘটনাই মনে হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘটনা এখানেই শেষ, কিন্তু ঘটনার সব থেকে বড় রহস্য টুইস্ট এখনো বাকি। এটা হয়তো কেউ কল্পনাও করবে না। সব কথা শেষ করে চাচা যখন উঠে যাচ্ছিল, তখন আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি এই ঘটনা কিভাবে পেলেন, কিভাবে শুনেছিলেন? কি ভাবছেন এই চাচা কে হতে পারেন উনি? বিদায় মুহূর্তে চাচা আমার প্রশ্ন শুনে যে উত্তর দিলেন, তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। চাচা মুচকি হেসে বললেন, বাবু আমার নাম মজিদ, আর আমার সাথে থাকা যিনি আমাকে ওই সময় সব খবর এনে দিত। তার সাদা দাড়ির মাঝখানে হলদেটে দাঁতের সেই চকচক করতে থাকা হাসিটা আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমি শুধু দেখলাম সে অদ্ভুতভাবে একটি রহস্যমাখা হাসি হেসে চলে গেল। আমি নিষ্পলক দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছিলাম। এই ছিল চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা এতটা ধৈর্য নিয়ে এই ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম।